নাকি ঠিক কয় নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান মুনিব আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে এই দুনিয়ায় বেঁচে থাকার সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনার আমার নবী, পারের কান্ডারি নবী, কামলিওয়ালা নবী, যে নবী মৃত্যু, কবর, হাসর, মিজান, পুল, সিরাত, 5টা স্টেশনে সুপারিশ করবে, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাঠানোর উদ্দেশ্য তার দাসত্ব এবং গোলামি করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। প্রিয় দিনী ভাই ও বোন, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, আমি পবিত্র শুক্রবারের দিন, আগামীকাল শুক্রবার, এই শুক্রবার নিয়ে আমি কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করছি। আল্লাহ কুরআনুল কারিমে বলেন, ফাইজা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদি আবতাগু ইলাইহি ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা যখন নামাজের জন্য, পবিত্র শুক্রবারের দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা সমস্ত বেচা কিনা বন্ধ করে আমি আল্লাহর দিকে ধাবিত হবে। সমস্ত বেচা কিনা বন্ধ করবে, সমস্ত কিছু বন্ধ করে পবিত্র শুক্রবারের দিন আমার ঘরে এসে নামাজ আদায় করবে। পবিত্র শুক্রবারের দিন হচ্ছে জুম্মাবারের দিন, নামাজ আদায় করা হচ্ছে ফরজে আইন। এই নামাজকে যদি কেউ অস্বীকার করে, সেই ব্যক্তি হবে কাফের। এই জন্য অত্যন্ত ফজিলতের দিন আগামীকাল শুক্রবার। এই শুক্রবারের নামাজ, জুম্মার দিন আমরা সকাল সকাল পবিত্র তা অর্জন করব। গোসল সেরে আমরা আমাদের পরিষ্কার কাপড়াদি যা আছে পরিধান করে আমরা যারা জুম্মার উদ্দেশ্যে গমন করব, হাদিস শরীফে এসেছে, জুম্মার উদ্দেশ্যে গমন করার উদ্দেশ্যে যদি পবিত্র হয়ে পবিত্র পোশাকে যদি জুম্মায় আমরা গমন করি, সেই মানুষগুলোর জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য এই শুক্রবার অত্যন্ত ফজিলতের দিন, অত্যন্ত সওয়াবের দিন। কারণ এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল। আল্লাহ পাক এই দিনে পৃথিবী সৃষ্টি করেছে, আবার এই দিনেই আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবেন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি করার জন্য কাদামাটি জমা করা হয়েছিল। এই কারণে এই দিনকে জুম্মাবার বলা হয়। এই দিনে হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। এই দিনে আদমকে বানানোর জন্য মাটি সংগ্রহ করা হয়েছিল। এই দিনে হযরত আদম আলাইহিস সালাম ও হযরত মা আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়ে পৃথিবীর দুইজন দুই প্রান্তে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। তারা এই শুক্রবারের দিনেই হযরত আদম আলাইহিস সালাম, মা আলাইহিস সালামকে দুইজনকে একত্রিত করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে এই দিনকে জুম্মাবার বলা হয়। এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। এই দিনে হাসরের ময়দান কায়েম হবে। এই দিনটি অত্যন্ত ফজিলতের দিন, অত্যন্ত সওয়াবের দিন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা আছেন। হযরত জিবরাইল আমিন ফেরেশতা এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল, তোমার হাতে এটা কি? তোমার আয়নার মধ্যে কালো দাগ দেখা যায় কেন?
নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, এটা হলো জুম্মাবারের দিন, শুক্রবারের দিন। এই কালো দাগ আপনার এবং আপনার উম্মতের জন্য একটি সুসংবাদ, উৎসবের দিন, আনন্দের দিন। কারণ এই জুম্মাবার গরিব অসহায় মানুষের জন্য ঈদের দিন। এই জুম্মাবার গরিব অসহায় মানুষের ঈদের দিন, কারণ গরিব মানুষের জন্য হজ ফরজ নয়, হজ ফরজ শুধু ধনীদের জন্য। এই দিনটি অত্যন্ত ফজিলতের। প্রিয় দিনী ভাই, দেখছেন পবিত্র শুক্রবারের দিন আমরা অবশ্যই সকাল সকাল নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে যাব। কারণ হাদিস শরীফে এসেছে, আসমান থেকে কিছু ফেরেশতা ওই দিন মসজিদের মতো বারান্দায় দাঁড়িয়ে যায়, দেখে কোন লোক মসজিদে প্রবেশ করলো। প্রথম যে লোকটি প্রবেশ করে, এই লোকটির জন্য একটা উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। আবার দ্বিতীয় যে লোকটি মসজিদে প্রবেশ করবে, এই দ্বিতীয় ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গরু কুরবানি করার সওয়াব দেয়। বলেন সুবহানাল্লাহ। আবার তৃতীয় যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, এই তৃতীয় ব্যক্তির জন্য একটা ছাগল কুরবানি আল্লাহ পাক সওয়াব লিখে দেয়। এমনি ভাবে যতবার যে লোক মসজিদে প্রবেশ করবে, তার জন্য চতুর্থ জন যে ব্যক্তি প্রবেশ করবে, তার জন্য একটি মুরগি সৎকার করার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেয়। এবং পঞ্চম যে ব্যক্তিগুলো প্রবেশ করবে, ষষ্ঠ যে ব্যক্তিগুলো প্রবেশ করবে, সপ্তম যে ব্যক্তিগুলো প্রবেশ করবে, তাদের জন্য ডিম সৎকার করার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দেয়। এমনি ভাবে যতক্ষণ না পর্যন্ত ইমাম সাহেব যতক্ষণ না পর্যন্ত মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা না দেবে, ততক্ষণ পর্যন্ত মসজিদে আসা আগত লোকগুলোর নামে কোনো না কোনো সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখতে থাকবে। প্রিয় দিনী ভাই, আমরা একদিন মৃত্যুবরণ করব। এই জন্য আমাদের পরিবার, আমাদের পার্শ্ববর্তী লোকগুলো যারা আছে, তাদেরকে ঈমান ও আমলের দাওয়াত দিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন হইতে, এবং তোমার আহলকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। জাহান্নামের ইন্ধন হবে অত্যন্ত কঠিন পাথর। বন্ধুরা রে, আমাদেরকে জাহান্নামের আগুন হইতে বাঁচতে হবে। তাহলে জাহান্নামের আগুন হইতে বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হবে? জাহান্নামের আগুন হইতে বাঁচতে গেলে আমাদের নিজের পরিবারকে দাওয়াত দিতে হবে। এমন মানুষ আছে, সেই ইমাম সাহেব হজ করে এসেছে, অনেক পরের কাজ দাবি করে, কিন্তু তার বউ পর্দা করে না, ঠিক কিনা? অনেক মানুষ আছে যে অনেক সুখী দেখা যায়, কিন্তু তার পরিবারের লোকগুলো নামাজ পড়ে না, অস্বীকার। তোমরাই তো উত্তম জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, আর অন্যায় কাজে বাধা দিবে, আর আমার প্রতি বানাবে। কিন্তু আমরা তো মানুষকে সৎ কাজের আদেশ করা থেকে দূরে আছি, মানুষকে অন্যায় কাজের আদেশ করা, মানুষকে অন্যায় কাজে নিষেধ করা থেকে দূরে আছি। বন্ধুরা রে, আমাদেরকে মানুষকে সৎ কাজে আদেশ করতে হবে, আর মানুষকে অসৎ কাজে নিষেধ করতে হবে, ঠিক না? অসৎ কাজে নিষেধ করতে পারলে যদি সমাজটা সুন্দর হয়ে যায়, সমাজের মানুষগুলো যদি সবাই ভালো হয়ে যায়, তাহলে একদিন না একদিন দেখবেন আপনি যে মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন, আমি যে মানুষগুলোকে দাওয়াত দিয়েছি, আমার পরিবারকে আমি সৎ কাজের আদেশ করেছি, সৎ কাজের মধ্যে প্রবেশ করিয়েছি, তাহলে আমি মানুষকে ঠিক এবং হকের দাওয়াত দেওয়ার কারণে আমার মৃত্যুর পরে তিনটা আমার মানুষের দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে
এই সন্তানের দোয়া। যদি কোনো সন্তান মানুষ রেখে যায় আর ওই সন্তানটা যদি নেককার হয়, সন্তানটা যদি আমলকারী হয়, সন্তানটা যদি সাদিক হয়, বন্ধুরা রে, তাহলে ওই সন্তানের কারণে ওই পিতা মাতা যতদিন কবরে থাকবে ততদিন সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো নেক আমল। বন্ধুরা, যদি কোনো মানুষ পৃথিবী থাকাকালীন আমলে সলেহাত করে, যদি নেক আমল করে, ভালো ভালো কাজ করে, ভালো ভালো দিনী কথাবার্তা মানুষের মাঝে চলে যেতে থাকে, তাহলে ওই মানুষটা মৃত্যুর পরে এই মানুষকে সরকারের আদেশ দেওয়ার কারণে কেমন পর্যন্ত মানুষটা যতদিন অন্ধকার কবরে থাকবে ততদিন পর্যন্ত সব বেঁধে থাকবে। আরেকটা হলো মানুষকে নেক এলেম দান করা। এই জন্য আমাদেরকে মানুষকে সরকারের আদেশ করতে হবে, অসরকারকে নিষেধ করতে হবে। আর এই পবিত্র শুক্রবার দিনে যে মাহিত্য, যে মহত্ব, যে বরত্ব, এটাকে স্বীকার করতে হবে। আমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করবো এবং আল্লাহ পাকের হুকুম আদায় করবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম হাসিল করবো এবং তার সুন্নতকে আঁকড়ে ধরবো। এই আশা এবং প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।